দেশ জুড়ে বর্তমান সময়ে মৌসুমী বায়ুর দাপটে একাধিক রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতি। একদিকে কেরলে ভূমিধসে প্রাণহানির ঘটনা, অন্যদিকে উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশেও একই ধরনের বিপদের আশঙ্কা। তার পাশাপাশি এই মুহূর্তে যে খবর উঠে আসছে, মহারাষ্ট্রের রায়গড় জেলায় টানা ভারী বৃষ্টি, জলমগ্ন হয়ে পড়েছে একাধিক এলাকা। তার সঙ্গে এলপিজি বটলিং প্ল্যান্ট জলমগ্ন হয়ে পড়েছে, আর তার জেরে প্রায় ৩,০০০ গ্যাস সিলিন্ডার, রান্নার গ্যাস সিলিন্ডার বন্যার জলে ভেসে গেছে বলেও খবর। জানবো বিস্তারিত, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, যে ছবি এখন সোশ্যাল মিডিয়া জুড়ে রীতিমতো ভাইরাল, যে মহারাষ্ট্রের রায়গড় জেলায় এলপিজি বটলিং প্ল্যান্ট জলমগ্ন, ৩,০০০ গ্যাস সিলিন্ডার রীতিমতো জলে ভাসছে। এখন কি পরিস্থিতি, কি জানতে পারছো? দেখো, বিষয়টা হচ্ছে যে এমনিতেই গতকাল রাত থেকে যেভাবে পশ্চিম এশিয়ায় আবার নতুন করে যুদ্ধ শুরু হয়েছে, তাতে কিন্তু জ্বালানি সংকট আবার নতুন করে ভয়াবহ আকার ধারণ করতে চলেছে। আর সেরকম সময় একটা ভয়াবহ ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে যে এমনিতেই গত কয়েকদিন ধরে মহারাষ্ট্রে যেভাবে লাগাতার বৃষ্টি হচ্ছে, তাতে গোটা মহারাষ্ট্রই বিপর্যস্ত। মুম্বাই সহ পুনে বিভিন্ন জায়গাতে জলমগ্ন হয়ে গেছে, মাটি বসে পড়ছে, কয়েকজনের মৃত্যু হয়েছে। তার মধ্যেই একটা অদ্ভুত ভিডিও সামনে এসেছে, যেটা দেখা যাচ্ছে যে মহারাষ্ট্রের রায়গড় জেলার পানবেল ব্লকে, সেখানে এইচপিসিএল এর একটি এলপিজি বটলিং প্ল্যান্ট ছিল, এবং সেখানেই কিন্তু বন্যার জল ঢুকে পড়েছে, এবং সেই বন্যার জল ঢুকে পড়ে সেখান থেকে প্রচুর প্রায় ৩,০০০ মতো গ্যাস সিলিন্ডার, সেইগুলো কিন্তু বন্যার জলে ভেসে যাচ্ছে। ইতিমধ্যেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে জলের প্রবল স্রোত, এবং তার মধ্যে দিয়ে কিন্তু হাজার হাজার সিলিন্ডার সেগুলো বয়ে যাচ্ছে। এই সিলিন্ডার প্রায় ৩,০০০ বলেই কর্তৃপক্ষের ধারণা, এখনো পর্যন্ত সঠিকভাবে কিছু জানা যায়নি। কর্তৃপক্ষের তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়, তাতে বলা হয়েছে যে এই সিলিন্ডার গুলোর মধ্যে কিছুটা গ্যাস ভর্তি ছিল, আবার কিছু খালিও ছিল। প্রবল স্রোতের মধ্যে যেভাবে বিভিন্ন জায়গায় এই সিলিন্ডার গুলো ভেসে গেছে, সেগুলো কিন্তু জেলা প্রশাসনকে উদ্বিগ্ন করে তুলেছে। এই সিলিন্ডার গুলো আশেপাশে এলাকায় পৌঁছলে কেউ যদি খোলার চেষ্টা করে বা কোন ধরনের কোনো বড় সড় দুর্ঘটনা ঘটে যায়, তাহলে কিন্তু একটা বড় সমস্যা দেখা যাবে বলেই কিন্তু একটা সতর্কবার্তা ছড়ানো হয়েছে। ইতিমধ্যেই রায়গড় জেলা প্রশাসন, বিপর্যয় মোকাবিলা দল এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো এই বিষয় নিয়ে সাধারণ মানুষকে সচেতন করছেন। পাশাপাশি সিলিন্ডার গুলো খুঁজে বার করে সেগুলো উদ্ধার করার চেষ্টা হচ্ছে। কিন্তু এই যে ঘটনা ঘটেছে, সেটা নিয়ে প্রশাসন কিন্তু চিন্তিত। এমনিতেই জ্বালানি সংকটের মধ্যে এতগুলো সিলিন্ডার বেঁচে যাওয়ায় একটা প্রভাব পড়বে। পাশাপাশি যদি কোন রকম কোন দুর্ঘটনা ঘটে, তাহলে কি হবে, সেই নিয়ে কিন্তু উদ্বেগ তৈরি হয়েছে। শতাব্দী, ধন্যবাদ। ঘটনার পর থেকে প্রশাসন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলি সাধারণ মানুষের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে। প্রশাসনের বক্তব্য হচ্ছে যে নদীতে ভেসে যাওয়া সিলিন্ডারগুলির ভেতরে গ্যাস রয়েছে কিনা অথবা সেগুলি কতটা নিরাপদ তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আর সেক্ষেত্রে জেলা শাসক জানিয়েছেন যে নদীতে ভেসে যাওয়া সিলিন্ডারগুলি গ্যাসে ভর্তি নাকি খালি, কিংবা সেগুলি নিরাপত্তা অবস্থায় বা কতটুকু রয়েছে, সমস্ত কিছু এখনো পর্যন্ত নির্ধারণ করা যায়নি। যাই হোক, গত এক সপ্তাহ ধরে মহারাষ্ট্রের বিভিন্ন জেলায় টানা ভারী বৃষ্টির ফলে বন্যা, জলবদ্ধতা এবং নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। রায়গড় জেলা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে প্রশাসন নজর রাখছে, পরিস্থিতি খতিয়ে দেখছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।